একদল, আরেক দল খারিজি জঙ্গি বেরোলো, দুটো দল প্রথম বেরোলো। আর একটা আহলে সুন্নাত আসলটা থাকলো আহলে সুন্নাত, তাহলে তিনটে হয়ে গেল। এখানে 73-এ তিনটে হয়ে গেল, 35-36 হিজরিতে ওই সময়টাতে। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 40 হিজরিতে। কে শহীদ করেছিল? জঙ্গি খারেজি, ইবনে মুলজাম খারেজি। তাহলে অলরেডি খারেজি বেরিয়ে গেছে, জঙ্গি বেরিয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ফিরকা বাড়তে থাকলো, কাদরিয়া, তো মুতাজিলা, জাহমিয়া, আর কত রকমের বেরিয়ে আসলো। জি হ্যাঁ, মুরজিয়া, অনেক ইখতিলাফ দেখবে। ইখতিলাফ দেখবে, ভবিষ্যৎবাণী হলো সমাধান। এত যখন দলাদলি আর হানাহানি দেখবো, বিভেদ দেখবো, সমাধান কি? হ্যাঁ, দেখেন হানাফি, এক হানাফি মযহাবের লোককে যদি দেখেন কত তরিকাত, পীরগুলি গণেন আপনার দেশে, তাহলে বুঝতে হবে কত তরিকত আছে। ওটি বাদ দেন, হানাফিদের মধ্যে মোটা মোটা যদি গণনা হয়, দেওবন্দি একটা, এটা তবলিগি জামাত, একটা জামাতে ইসলামী, একটা হচ্ছে বেরলবি। বেরলবির মধ্যে সবগুলি মাজার পূজারি, আটরসি থেকে শুরু করে দেওয়ানবাগি, যত ভান্ডারি, যতগুলি মাজার পূজারি আছে, ফুলতুলি, মানে একটাতে কতগুলো ঢুকে আছে। কথা বুঝতে পারছেন? একটা কাদিয়ানি, তাহলে সবাই কিন্তু হানাফি দাবিদার। দেওবন্দিরাও বলছে হানাফি, তবলিগিরাও বলছে হানাফি, জামাত ইসলাম মওদুদি বলতে হানাফি, তারপরে আপনার কি বলছে বেরলবিরা বলছে আমরা হানাফি, সবাই বলছে আসল হানাফি, খাঁটি হানাফি, আর ওরা বলছেন না নকল হানাফি। এক হানাফি থেকে এতগুলো বেরোল। কথা বুঝতে পারছেন? আর সুফিদের আরও তরিকাগুলি আছে, ওগুলো তো গণনা বা সময় নেই। তো অনেক ইখতিলাফ দেখবে, সমাধান কি? কোনটা নেব, কোন পথে যাব? আজকাল মূর্খ সমাজের লোকের কি বলে, এত আলেমদের আর হুজুরদের, হ্যাঁ, মতের শেষ নেই আর ইখতিলাফের শেষ নেই, কোনোটাই নেব না, যা নাস্তিক। তাহলে এটা চলবে? এটা সমাধান হইল না যে কোনো আলেমের কথা নেব না। কার কথা শুনবো? কারোর কথা শুনবো না। তাহলে নাস্তিক হয়ে যেতে হবে, সেকুলার হয়ে যেতে হবে, ধর্ম নিরপেক্ষ। আমি নিরপেক্ষ, নিউট্রাল, আমি তো কোনো ধর্ম ইসলামে নেই, ঠিক না? নিউট্রাল যে হয়ে যাবে ইসলাম থেকে, সেই ব্যক্তি মুরতাদ আসলে। এই জন্য ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ, এটা সমাধান নাই। সমাধানটা রাসূল বলেছে 1400 বছর আগে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। সমাধান হচ্ছে আমার সুন্নতকে আদর্শকে আঁকড়ে ধরো, নবীর তরিকা তলাশ করো। নবীর তরিকা যদি দেওবন্দি হয়তো দেওবন্দি নাও, তবলিগি হয়তো তবলিগি নাও, যদি ইখওয়ানি জামাতি হয় সেটা নাও, কাদিয়ানি হয়তো সেটা নাও, কিন্তু তদন্ত করে পড়াশোনা করে, এই যে লেখাপড়া করে অন্ধভাবে নয়। 1400 বছর আগে যে ইসলামের ওপর রাসূল ছেড়ে গেছে, ওই ইসলামটা নাও, সহজ ভাষায় ওই ইসলামের দিকে ফিরে যাও, তাহলে সমাধান হয়ে যাবে। আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আর আমার সুন্নতের পরিচয় হচ্ছে আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নত। 4 খলিফা আছে খোলাফায়ে রাশিদ, আবু বকর 14 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন 10 বছর, তার একটু বেশি, ওসমান রাদিয়াল্লাহু 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা 5.5 বছর। ব্যাস, এই 4 জন খলিফা রাশিদিন। আর মাত্র 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও খলিফা রাশিদ, কিন্তু মাত্র 6 মাসের কারণে তাকে অনেকে গণনা করে 4 জন খলিফা রাশিদ বলে থাকেন, কিন্তু তিনিও 5ম খলিফা। অল্প সময় হওয়ার কারণে সেটাকে বাবার খেলাফতের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে যেন। তো এতদূর পর্যন্ত খাঁটি ইসলাম ছিল, আর তারপরে একটু একটু করে ফসকিতে শুরু করেছে, একটু একটু করে সরতে শুরু হয়েছে, একটু সরেছে প্রথমখানে, আর তারপরে আস্তে আস্তে দূরে সরতে শুরু, আরও দূরে দূরে সরতে সরতে এই হচ্ছে আমাদের দশাই, হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। জি, বিভিন্ন দিক থেকে, আকীদার দিক থেকে, আখলাক আমলের দিক থেকে, আর ধার্মিকতার দিক থেকে কত দূরে চলে এসছে মুসলিমরা ইসলাম থেকে। তো খোলাফা রাশেদিন হেদায়েত প্রাপ্ত, তারপরে তাকিদার ও মাহদিন, যারা হেদায়েত, যাদের হেদায়েত নিশ্চিত, আবু বকর, ওমর, ওসমান, আলী, এসব খোলাফার মাহদি, তারা হেদায়েত প্রাপ্ত। তাদের মাধ্যমে মানুষ হেদায়েত পেয়েছে, এবং তাদের অনুসরণে হেদায়েত নিশ্চিত। তারা নিজেরা হেদায়েতের ওপর এবং অন্যরা তাদের দ্বারা হেদায়েত প্রাপ্ত। আরও তাগিদ করছেন, আব্দু আলাইহি বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো আমার সুন্নতকে আর খোলাফার সুন্নতকে। মাড়ির দাঁত দিয়ে তো সুন্নতকে কামড়ে ধরা যায় না, কিন্তু এটি হচ্ছে ভাষার অলঙ্কার, ভাষার অলঙ্কার। যেমন সামনের দাঁত দিয়ে যদি একটা কিছু কামড়ে ধরেন আর একটু জোরে টান দেয়, তো দাঁত ভেঙে নিয়ে যাবে,
ধরেন একটা লাঠি বা কঞ্চিতে কামড় দিয়ে ধরে আছেন সামনের দাঁত দিয়ে, বা একটা ধরেন আর কিছু, কোন ফল বলবেন একটু শক্ত কিছু, হ্যাঁ হ্যাঁ কাপড়, আরে শক্ত কিছু বলেন, আমরাটা দাঁতে সামনের দাঁতে, আর যদি ধরে টান দেয় এরকম বড় কিছু, ওটা ধরে হয়তো টানা যাবে কিনা, একটা কিছু যেটা দিয়ে টান দেওয়া যায়, মোট কথা টান দিলে হয় টেনে ফেলবে, দাঁত বাঁচবে, আর না হলে দাঁত ভাঙবে, তারপরে টেনে নিতে পারে। কিন্তু মাড়িতে যদি কামড়ে ধরে থাকেন তো সেখান থেকে বের করা অত সহজ নেই। এর সাথে যেন তুলনা করা হয়েছে কি, কাকে? সুন্নতকে এমন শক্ত করে ধরে রাখা, যতই প্রতিকূল অবস্থা হোক। কাফের দেশে বাস করেন আপনি, একদম নিকৃষ্ট মানুষদের সমাজে বাস করেন আপনি, এমন মানুষ যেখানে আল্লাহ বললে মারা লোক নেই, শিরক কুফরি এলাকায় বাস করেন, মাজার পূজারীদের মধ্যে বাস করেন, এমন করে সুন্নতকে আঁকড়ে ধরে আছে, আপনার কাছ থেকে সুন্নত কেড়ে নিতে পারেন। বাতাস যেদিকে যাক না কেন আপনি অটল হয়ে রয়েছেন সেই ঝড়ো বাতাসে। এটা হচ্ছে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকা। ওয়াইয়াকুম, আর বিপরীত হচ্ছে নতুন নতুন অনেক কিছু দেখবে, ওগুলো থেকে সাবধান। ধর্মের নামে যত নতুন কিছু দেখবে সাবধান, সেগুলোর নাম বেদাত। বলছে ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান তোমরা নতুন নতুন কথা কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ দুনিয়ার ক্ষেত্রে নয়, যান্ত্রিক সভ্যতার ক্ষেত্রে নয়, সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে নয়, কিসের ক্ষেত্রে? ধর্মীয় বিষয়, দিনের বিষয় প্রত্যেক নতুন কাজ হচ্ছে বেদাত। ধর্মের নামে যতই নতুন, ইসলামে কোরআন সুন্নাতে যে পরিভাষাগুলি পাচ্ছেন, এছাড়া কোরআন সুন্নাতে ঈমান আছে কিনা? ঈমান শব্দ আছে না? ইসলাম শব্দ আছে না? তৌহিদের কথাও আছে, আছে না? কিন্তু তাসাউফ, সুফিবাদ, সুফি পীর মুরিদি, সুফিজম ইসলামে নেই, কোরআন হাদিসে কোথাও নেই। তাহলে বোঝা গেল এই শব্দ বেদাত, এই শব্দ বেদাত। ইসলামে লাইলাতুল কাদার আছে না নেই? কদর, ইন্না আনজালনা ফি লাইলাতিল কাদর কোরআনে আছে, কিন্তু লাইলাতুল বারাত, শবে বারাত, শবে কাদার তো আছে, সব মানে রাত, তো লাইলাতুল কাদার মানে শবে কাদার, কিন্তু লাইলাতুল বারাত, শবে বারাত কোরআন হাদিসে কোথাও আছে? ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, প্রত্যেক নতুন কথা কাজ থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেক নতুন কথা কাজ হচ্ছে বেদাত। সুন্নত হচ্ছে লাইলাতুল কাদার, আর বেদাত হচ্ছে শবে বারাত। শবে কাদার সুন্নত, আর শবে বারাত হচ্ছে বেদাত। জি, এইভাবে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে কি? রাস্তা হারিয়ে দাও। গুম মানে হারিয়ে যাও, গুম কথাটি কিন্তু বাংলায় ব্যবহার হয়, তাই না? আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ। রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দিলেন? যে ব্যক্তি বেদাত করলো সে জান্নাতের রাস্তা হারিয়ে দিল, ওই রাস্তায় চলতে থাকলে জান্নাত হারিয়ে যাবে, পাবে না। এটা হচ্ছে গুমরাহির মানে, দলালার মানে। হেদায়াত মানে জান্নাতের রাস্তা, সঠিক পথের পথিক হওয়া, আর হেদায়াতের বিপরীত হচ্ছে দলালা, গুমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা। কিসের রাস্তা হারিয়ে ফেলা? জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। অর্থাৎ সুন্নতের ওপর কেউ যদি কায়েম প্রতিষ্ঠিত থাকে তাহলে শেষ প্রান্তে জান্নাত পাবে, জান্নাতের পথের পথিক সে। আর যদি কেউ বেদাতের পথিক হয়, শিরকের পথিক হয়, তাহলে সেই ব্যক্তি রাস্তা হারিয়ে দিল, পথভ্রষ্ট হয়ে গেল। সুতরাং রাস্তা জান্নাতে যখন হারিয়ে দিল, শেষ প্রান্তে জাহান্নাম আছে, জান্নাত পাবে না, কোনোদিন জান্নাতে পৌঁছতে পারবে না। এটি হচ্ছে এই দলাল। ফাইন্না কুল্লু বিদআতিন দালালাহ। নাসাইর রেওয়ায়েতে রয়েছে একটু বাড়তি, এখানে আবু দাউদ তিরমিজির কথা রয়েছে, কিন্তু অন্য আরেকটি রেওয়ায়েত শুধু এসছে নাসাইতে, সেটা কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম, রাস্তা হারিয়ে দেওয়ার পরিণামই হচ্ছে জাহান্নাম। এ কথা